السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، قال الله تبارك وتعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وخلقناكم أزواجا. صدق الله العظيم. I am starting by the name of Allah, the most gracious, the most merciful. আমি শুরু করছি সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নিয়ে, যিনি অতি দয়ালু এবং মেহেরবান। শ্রদ্ধা, আজকের আমার এই ভিডিওটি যারাই দেশ এবং বিদেশ থেকে দেখছেন সকলকে অনেক অনেক ভালোবাসা, মোবারকবাদ। যেহেতু আজ আমি যে উদ্দেশ্য করে নিয়ে ভিডিও বানাতে চলেছি, বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবথেকে বেশি উত্তম যে ব্যক্তি কোরআন শেখে এবং অপরকে শেখায়। তো আমিও মনে করি আমি একজন মুমিন হিসেবে আমার দায়িত্ব, আমি যে জিনিসটা জেনেছি সেটা আপনাদেরকে জানানো। গোটা 3 দিন পূর্বে আমি একটি বই পড়ি, নাম ছিল সিরাতে আয়েশা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাহিনী। সত্যি বলতে বইটা আমার অনেক মনোমুগ্ধ করেছে, ভালো লেগেছে, এবং সেই বইয়ের মধ্যে কিছু কথা আমি মনে করেছি আপনাদের কাছে কিছু শেয়ার করতে। আমি এটা মনে করি, বিশ্বাস করি, ইয়াকিন করি, বিলিভ করি তা আমার ভিডিওটি থেকে একটি মানুষ হলেও ইনশাল্লাহ উপকৃত হবে, বিশেষ করে ইয়াং জেনারেশন। তো আমি আমার প্রিয় বন্ধুর উদ্দেশ্য করে বলবো, আপনারা ভিডিওটি হয়তো 2 থেকে 3 মিনিট লাগবে, তবে স্কিপ করবেন না, অন্তত শেষ পর্যন্ত দেখতে থাকুন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমনভাবে তার জীবনটাকে অতিবাহিত করেছে বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে। চলেন শুনতে থাকি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বুর নাম ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ নাম ছিল, আবু বকর ছিল কুনিয়াত, সিদ্দিক ছিল লকাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াইফের নাম ছিল রুমান। রুমানের হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহের পূর্বে আরেকটি পুরুষের সঙ্গে বিবাহ হয়েছিল, নাম ছিল আব্দুল্লাহ আজবি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টি কন্যা ছিল, নাম ছিল আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটি পুত্র সন্তান ছিল, নাম ছিল আব্দুর রহমান। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি সন্তান ছিল, নাম ছিল আব্দুল্লাহ, এবং হাজব্যান্ডের নাম ছিল জুবায়ের, যেটাকে বলা হয় আব্দুল্লাহ বিন জুবায়ের। বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে যখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়, তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল, কেউ কেউ বলেছেন 6 বছর, কেউ কেউ বলেছেন 7 বছর। বিশ্বনবী যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ করে নিজে বাড়িতে নিয়ে আসলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 9 বছর। এর মধ্যে একটি করুণ কাহিনী হচ্ছে, বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যায়, তো সেই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ফ্যামিলিটাকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। তো সেখানে গিয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার কারণে তার মাথার যে চুল, এই চুল সমস্ত চুলগুলো পড়ে যায়।